টাকাটা আমাদের দেওয়া হয় না। আমাদের দিদিরা জোর করে মোবাইলে কাজ করাচ্ছে, এই বেতনেতে সামান্য মজুরিতেও চলছে। আমাদের দাবি সব থেকে প্রথম আমাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে আমাদের কর্মী সহায়িকার দিকে, তারপরে আমাদের বেতন বৃদ্ধি করতে। আমরা বহুদিন এই বেতনেই চলছি, কিন্তু এই বেতনে কি চলে আমাদের? এই বেতনেতে সামান্য মজুরিতেও চলছে না। আমরা যে সহায়িকা দিদিরা অঙ্গনওয়াড়ির সঙ্গে কাজ করছি, সেখানে তো মূলত গ্যাস দেওয়া দরকার, মানে প্রচুর জ্বালানির বরাদ্দ বৃদ্ধি, তা কিন্তু সরকার থেকে আমাদের সেই ন্যূনতম টাকাটা আমাদের দেওয়া হয় না। উপরন্তু এই যে পোষণ টাকারের অ্যাপসের যে কাজ, আজকে একরকম কাল একরকম, এগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তার ডেটা চার্জ এখন যদিও দিয়েছে, কিন্তু কোনো মোবাইলের সুরাহা করেননি। আমাদের দাবি হচ্ছে এই সিচুয়েশনে আমাদের আগে হচ্ছে মাইনেটা বাড়ানো হোক, তারপরে আমাদের এখন আগে খাতায় কাজ হতো, এখন মোবাইলে কাজ হচ্ছে। আমাদের গ্রাম সাইডে ছোট ছোট সবাইকার মোবাইল, বললো মোবাইলের দাম দেওয়া হবে বড় মোবাইলে, আজ 2 বছর দেওয়া হলো না। আমাদের দিদিরা জোর করে মোবাইলে কাজ করাচ্ছে, বলছে পাশের বাড়ি থেকে নাও, ছেলে মেয়ের নাও, এইভাবে মোবাইলের বললো রিচার্জ করতে পয়সা দেওয়া হবে, সে পর্যন্ত দেওয়া হচ্ছে না। একটার পর একটা কাজ আমাদেরকে জোর জবরদস্তি করে করিয়ে নিচ্ছে। আমরা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, হ্যাঁ, আমরা যেসব জিনিস আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিস আমরা পাচ্ছি না আমাদের অফিস থেকে বা সরকার থেকে, কোনো কিছু পাই না। একটা বাচ্চার 11 পয়সার সবজি, এই একদম সপ্তাহে 3 দিন একটা 11 পয়সার সবজি, এই দুর্মূল্যের বাজারে আমরা কি দেবো? প্লাস এই দুর্মূল্যের বাজারে আমাদের জ্বালানির জন্য মোটে 19 টাকা দেওয়া হয়, সেখানে 80টা বাচ্চা রান্না হয়। সেই 80টা বাচ্চার এই 19 টাকা কি করা হয়? ওর মধ্যে আমাদের হলুদ কিনতে হয়, কেরোসিন কিনতে হয়, ফুয়েল কিনতে হয়, সাবান কিনতে হয়। তার জন্য পথ অবরোধ কেন? পথ অবরোধ আমরা পথে নেমেছি, আমাদের দাবি দিদির কাছে আমরা এসেছি। দিদি আমাদেরকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন বাড়াবো বলে, কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো বাড়াচ্ছেন না। আপনারা নিশ্চয়ই দীর্ঘক্ষণ ধরে দেখছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ আমরা এখানে যে অবস্থানের আয়োজন করেছিলাম, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের নারী শিশু কল্যাণের দপ্তরের মন্ত্রী, আমরা 1 মাস আগে থেকে ওনাকে জানিয়েছিলাম, তা সত্ত্বেও উনি দেখা করেননি এবং মেয়েরা যথারীতি উদ্যোগ নিয়েছিল আজ এখান থেকে উঠবে না এবং আমাদের ওঠার কথাও না। নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা মহাশয় উনি বলেছেন আমি আউট অফ সেশন, আমি এখন নেই। আজকে ডেপুটেশন দেবো বলে ওখানে কপি দিয়ে এসেছিলাম, অবশেষে তুললাম। কিন্তু আমাদের যে দাবি 100, আমরা দাবি আমরা তুললাম, এরকম ব্যাপার নয় যে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে গেল। আমরা 1 সপ্তাহ দেখব, 1 সপ্তাহের মধ্যে যদি না আমাদের মন্ত্রী দেখা করেন, আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী একদম পুরো এই অঙ্গনওয়াড়ি পরিষেবাটা বন্ধ করে দেবো।